যে মাওলানা সাহেব আপনার ওয়াজের সাউন্ড কম হচ্ছে, জোরে বলেন। এক একটা মানুষকে এক একজনের সাথে মিলাতে পারবেন না, এক একজনের এক একটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কি একটা শিল্পী একরকম গায়, আর এক শিল্পী আর এক রকম গায়, ঠিক কিনা কন? যেমন আসিফ আছে, শিল্পী ছিল, ওর গানটা একবারে যখন গাবে ধরেন যে একবারে গলার ইটি একবারে জাগায় ফেলে। মনির খান আছেন একটা শিল্পী, ওর গানকে অত চিল্লানো গান, সব ঠান্ডা সুরে। এক একটা শিল্পীও তো এক একভাবে গায়। আপনি যদি মনির খানে গাই না কন যেন আপনার আসিমের মতো গাওয়া লাগবে, সম্ভব কি ভাই? সম্ভব? সম্ভব না। তো যদি বেশি কষ্ট হয় তাহলে বলবেন, আমি একটু মোনাজাত দিব। তাহলে আমি যে পারি না ওইভাবে, কেমনে কি হবে বলেন? যাওয়ার পরে হয়তো আপনারা মনে কষ্ট পাবেন যে হুজুরকে আশা করে আনছিলাম, হুজুর ফাটাতে পারলো না। মানে ফাটানো মানে কি, মানে যত জোরে বলবেন ফাটবে না। আমি মনে করি আমলিয়াতের কথা ঠান্ডা মেজাজে বললে যদি এটা আপনার কলিজায় স্পর্শ করে ওইটাই ভালো, ঠিক না? না কষ্ট হচ্ছে আপনাদের? জি বাজান, কি বলেন? না, ওই যে স্লিপ আসছে তো, একজন আমাকে বলেছেন যে হুজুর আপনার আওয়াজটা হচ্ছে না। এই যে মাওলানা সাহেব আপনার ওয়াজের সাউন্ড কম হচ্ছে, জোরে বলেন। মসজিদে লোক নাই মুসলমানের দেশে, অথচ ব্যাপার খাওয়াইলে অভাব নাই। কথা কন না কেন? কি খাওয়াইলে অভাব নাই? ওরে আল্লাহ, রাত 3টায় যদি খাইবার দেয়, চোখ মুছতে মুছতে এসে কয় হরছু এটা আমার জায়গা, হর, ঠিক না? তখন খালি সামনের কাতার খোঁজে, সামনের কাতার। আর মসজিদে তো যাই না, যদিও যায় শুক্রবারে, তাও যাবি একদম পরে। আল্লাহর ঘরে যাবি কখন? পিছের কাতারে। কেন? কারণ ওই যে ফরজের পরে অনেক মুরব্বী নিয়ত করে, ওই ইচ্ছা করলে আর বাড়াইতে পারবি না, এই জন্য গড়ি ধরে মসজিদে যায়। হুজুর তো দেবটাই নামাজ শুরু করে, যেই 1:25, তাও যায় আস্তে আস্তে। মালগাড়ি চেনেন? মালগাড়ি ওই রকম। আর যেই শোনে যে গিয়াত খাওয়াবি, তখন ইন্টারসিটির মতো পিপি, কথা কয় না। ভুল বললাম? কোনদিন মানুষটা নামাজ পড়ে না, কিন্তু গিয়াত খাওয়াবে, ব্যাপার খাওয়াবে। ওই দিন প্রথম কাতারে বসেছে, হুজুর ওয়াজ করার পরে চিন্তা করছে খাইবার দেওয়ার পরে নামাজ পড়াবে, কিন্তু ওই দিন হুজুর ডেকে কয় না না, আজকে নিয়ম পরিবর্তন, আজকে নামাজ পড়ার পরে খাইবার দেব। ও চিন্তা করছে ব্যাপার কি, ওযু তো করে আসলাম না, আর এই জায়গা ছেড়ে দিলে তো পাওয়াও যাবে না। এই চিন্তা করে আল্লাহ পায়, আল্লাহ তুমি জানো মনের অজু বড় অজু, আমি কিন্তু অজু করি না, আল্লাহ তুমি জানো, তবে এই জায়গা ছেড়ে দিলে পাবো না, এই জন্য এই যে অজু নাই। আল্লাহু আকবার। হাসার খোরাকি দেয় নেই, কথা কন আরো জোরে। ব্যাপারের মধ্যে যত নামাজি পাওয়া যায়, ও নামাজি গুলো যদি মসজিদে যাইতো, মসজিদ ভরে যাওয়ার কথা। বিয়ার মধ্যে যত মুসলমান পাওয়া যায়, বিয়ের মধ্যে, বিয়ে বোঝেন না, বরযাত্রী। কি যাত্রী? হিন্দুদের কি কেউ দাওয়াত দেয়? কথা কয় না। মুসলমানের বিয়ে কি হিন্দু দাওয়াত পায়? পায় না। তাহলে সবাই কি মুসলমান? তাহলে মুসলমান হইলে বিয়ের দাওয়াতে বরযাত্রী হয়ে গেছে। যতগুলো বরযাত্রী, এগুলো যদি নামাজে ঢোকে তাহলে মসজিদ তো ভরে যাওয়ার কথা। তার মানে বরযাত্রী সাথে নামাজ পড়ার জন্য না, দাওয়াত খাওয়ার জন্য। কথা কয় না। দুঃখ লাগে মুসলমানের দেশে জানাজায় হাজির হয় ব্যাপার খাওয়ার জন্য। কারণ ওই যে নিয়ম করছে, জানাজায় কারা আইছে নাম লেখ, নাম লেখ। ও চিন্তা করছে রে, না গেলে তো নাম উঠবে না খাতায়, এখন আবার ভিডিও করে রাখে, তাহলে আমার চেহারা যদি না দেখা যায় আমি তো দাওয়াত পাবো না। এই জন্য জানাজা হইলেও দৌড়। ফজরের নামাজ পড়ে না, কিন্তু 10টায় জানাজায় যায়। জহর পড়ে না, জহরের পরে জানাজায় যায়। তার মানে আমাদের টার্গেট আল্লাহকে খুশি করা নয়, আমাদের টার্গেট পেট ভরে খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে মুমিনের কিছু বৈশিষ্ট্য তুলে ধরলেন। দুনিয়ার মানুষ তোমরা শোনো, যদি তোমরা মুমিন হয়ে মারা যেতে চাও, যদি মুমিন হয়ে আল্লাহ তাআলার কাছে উঠতে চাও, আমি আল্লাহ কিছু শর্ত দিয়ে দিলাম। এই শর্ত মানবে যারা, প্রকৃত মুমিন হবে তারা।
এক নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি শোনো, তোমরা যদি দুনিয়ার জমিনে প্রকৃত মুমিন হতে চাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো হবে তারা, এক নম্বর শর্ত হলো ওই মানুষগুলোর সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা হয়, বলা হয়, ওই মানুষগুলোর অন্তর সেই আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। তার মানে আমাদের অন্তর যদি আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, তাহলে বুঝবেন তার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কেঁপে উঠতে হবে। কোন সময়? অন্যায়ের সময়, গুনার সময়। আজকে আমরা গুনার সময় অন্তর তো কাঁপে না, যদি স্মরণ করে দেয় যেই মানুষটা বলে আল্লাহকে ভয় করো, তখন আমরা গায়ের জোরে বলি, যা আছে কপালে দেখা যাবে সকালে, মরার পরে দুইটা বাটা মেরে বাড়ি ছাড়ার কিছুই নাই। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এমন টেন্ডেন্সির লোক আমাদের ভিতরে আছে না নাই? আমার ভাইয়েরা, প্রকৃত মুমিনের শর্ত হলো আল্লাহ তাআলার নাম যদি আপনার স্মরণ হয়ে যায়, আপনার কলিজার ভিতরে প্রকম্পিত হতে হবে, আপনার মনটা, আপনার অন্তরটা কেঁপে উঠবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাত্রেবেলায় অন্ধকার রজনীতে ঘুরতেছেন প্রজাদের খবর নেওয়ার জন্য। রাত গভীর হয়ে গেছে, হঠাৎ করে একটা বাড়ির ভিতর থেকে দুইজন মিয়া মানুষের কানা ঘোষার শব্দ আসে। তারা যেন পরস্পর কথা বলতেছিলেন। ওমরে ফারুক উনি ওনার কানটা রুজু করলেন আর ওই বাড়ির দিকে চলে গেলেন। ঘরের সাথে যখন উনি দাঁড়িয়ে গেলেন, উনি শুনতে পাইলেন ঘরের ভিতরে মা এবং মেয়ে দুইজন যেন কথা বলে। ওনাদের বাড়িতে একটা গাভী ছিল, গাভীটা দহন করা হয়েছে। সকালবেলা দুধ বিক্রি করা হবে। দুধ দহন করার পরে মা ডাক দে বলছে, বেটি রে, যে পরিমাণ দুধ হয়েছে এই দুধটা বাজারে বিক্রি করলে অর্থ কম হবে, এই অর্থ দিয়ে আমাদের খরচ চলবে না। ও মা, তুমি এই দুধের সঙ্গে পানি মিশ্রিত করে দাও, তাহলে দুধ একটু বেশি হয়ে যাবে। আর দুধ যদি বেশি হয়, এই দুধটা বিক্রি করে আমাদের খরচ চলে যাবে। মা জননী এই কথাটা বলার পরে ওইখানে কারা? কলিজার টুকরা কন্যা ডাক দে বলছে, ও মা, না না। আমার ভাইয়েরা, একটু পরে করেন বাবা, ডিস্টার্ব হচ্ছে। কি যেন বলতেছিলাম? অন্তর ভয় কেমন করে কাঁপে। মা দুধের ভিতরে পানি মিশাইতে বলেন তো মা বড় না মেয়ে বড়? সবাই বলেন। তাহলে ঈমান তো মায়ের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু যেই মায়ের পেট থেকে মেয়ে জন্ম নিয়েছে, দেখা গেল মায়ের সে মেয়ের ঈমানটাই বড় হয়ে গেছে। মা গোনা না, দুধের ভিতরে পানি মিশানো যাবে না। মা জননী বলতেছে, কেন মিশানো যাবে না? মেয়েটা ডাক দিয়ে বলল, মা তুমি কি জানো না এই সময় খলিফাতুল মুসলিমিন ওমরের সময় চলে? এই খবর যদি ওমরের কানে যায়, ওমর বিচার করবে কোরআন দ্বারা, আর এই অন্যায় করার কারণে আমাদের মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে। কারণ খাবারের মধ্যে কোনো ভেজাল মিশানো যায় না। মুসলমানদের দেশে খাবারের মধ্যে ভেজাল মিশানো সবচাইতে বড় অপরাধ। অথচ আজ আমরা মুসলমান দাবি করে, বলেন তো, প্রত্যেকটা খাবারের মধ্যে ভেজাল মিশাই না। আসতে বলে, মাছ চাষ করে ফিট না খাওয়াইলে মাছ হয় না, গরু আবাদ করে ফিট না খাওয়াইলে গরুর গোস্ত হয় না। কথা কয় না? আপেলের মধ্যে ফরমালিন আছে না নাই? শাকের মধ্যে আছে না নাই?
চাউলের মধ্যে খিচি আছে না নাই? পর্যাপ্ত পরিমাণ সার কীটনাশক আছে না নাই? আমরা শুধু বেশির আশা করি, এই বেশি পাইতে যে খাবারের মধ্যে ভেজাল মেশাইতেছি, এইটা একটাবারও আমরা নিজে ভাবি না, ঠিক কিনা? খাবারের মধ্যে ভেজাল মেশানোর সবচাইতে বড় অপরাধের মধ্যে একটা অপরাধ। ও মা, না না, এই অন্যায় করা যাবে না। খলিফার সময় মা জননী ডাক দে বলে, এ বিটি, অন্ধকার রজনীতে রাত গভীর হয়ে গেছে, এই সময় খলিফা কোথা থেকে আসবে? হযরত ওমর তো নাকে তেল দিয়ে হয়তো তার প্রাসাদের মধ্যে ঘুমাইতেছে, বাড়ির মধ্যে ঘুমাইতেছি। ওমা, এখন যদি তুমি পানি মিশাও হয়তো ওমর দেখবে না। মেয়েটা আবার ডাক দে বলে, মা গো, যদি ওমর এই মুহূর্তে আমাদের এই খবর না রাখে, হযরত ওমর যেই রবের গোলামি করে ওই রব তো সব কিছুই দেখে। ওই রব তো ইন্নাল্লাহা আলিমুন হাকীম। রব্বুল আলামিন বলেন, আমি হলাম প্রজ্ঞাময় এবং আমি হলাম সমস্ত জ্ঞানের জ্ঞানী এবং আমি হলাম প্রজ্ঞাময়। শুধু তাই নয়, ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয়ই আল্লাহ সব কিছু দেখেন আর শ্রবণ করেন। মা, আল্লাহ সব জানে, সব দেখে, সব শোনে। ওমরকে ফাঁকি দেওয়া যাবে, ওমরের রবকে ফাঁকি দেওয়া যাবে না গো মা। এই অন্ধকার রজনীতে আমি তোমার মিয়া এই দুধের মধ্যে পানি মিশাতে পারবো না। বলেন তো, বর্ধনগাছা পূর্ব পাড়ার মুসলমানেরা, এই যে যুবতী কন্যাটা রাত্রেবেলায় দুধের মধ্যে পানি মিশাইল না, এইটা কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? আল্লাহ তাআলা এটাই বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তোমার সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হবে, অজিলাত কুলুবুহুম, ওই কন্যার মতো তোমার অন্তর তো ভয়ে কাঁপতে হবে। যদি কাঁপে বুঝবা তোমার ভেতরে ঈমান আছে। কিন্তু আজকে কাঁপাকাঁপি দূরের কথা, দুধ আল্লাহর দান, পানিও আল্লাহর দান, সমান সমান। কথা কয় না? এইভাবে দুধ বেশি বানাইয়া মোহনপুর বাজারে বিক্রি করিয়া আবার জহরের নামাজ পড়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ জান্নাতের মধ্যে বড় জায়গা দিও। আল্লাহ কয়, কবরে আইসা দেখ বাটাম রেডি আছে। কথা কন না কেন? এই জন্য আল্লাহর ভয় কলিজার মধ্যে অর্জন করার দরকার আছে না নাই? অন্যায় অপরাধের সময় ও মহিলারা, তোমার ঘরেও মেয়ে আছে, ওই ঘরেও মিয়া, তোমারও মেয়ে, তারও মেয়ে, অন্যায় করার পূর্বে মারে বাধা দেয়। আর আমাদের ঘরের মেয়েগুলো পেট খালি, পিঠ খালি, কপালে এক নোক্তা, কাজে নাই কোনো যোক্তা, কাজের মধ্যে দই খায় আর সই, আর মার্কেটে গেলে তো কথাই নাই। কথা হয় না? এদের অবস্থা আর ওই মেয়েটার অবস্থা কি একরকম হবে নাকি? তাহলে ওই মেয়েটার মতো অন্যায়ের সময়, অপরাধের সময়, গুনার সময় আল্লাহর ভয়ে যারা গুনাহ ছেড়ে দিবে তারাই প্রকৃত মুমিন হয়ে যাবে। আমার ভাইয়েরা, দ্বিতীয় নম্বর গুণ বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। দ্বিতীয় নাম্বার, মুমিন তো হবে তারা আল্লাহর আয়াত শুনে, আল্লাহর আয়াত শ্রবণ করে ঈমান বৃদ্ধি করবে যারা। আপনার আমার মধ্যে ঈমান আছে, মুসলমান যারা, আমাদের ভিতরে কি আছে? সবাই বলেন। এই ঈমান বাড়ে এবং কমে। পুকুরের পানির মতো একই রেট থাকে না, সমুদ্রের পানির মতো ঈমানটা জোয়ার ভাটার মতো একবার বাড়ে একবার কমে। এবার যদি বলেন হুজুর ঈমানটা কখন বাড়ে আর কখন কমে, তার মানে একটা মানুষের নেক আমল যখন বেড়ে যায় ওই মানুষের ঈমান বেড়ে যায়।
আর একটা মানুষের নেকামল যখন কমে যায় তার ঈমানটাও কমে যায়। তাহলে ঈমান কি একই রেট থাকে না বাড়ে কমে? তাহলে আপনি যদি ঈমানটারে বৃদ্ধি করতে চান, যাদাতুহুম ঈমানা, এই ঈমান যারা বৃদ্ধি করতে চায় আল্লাহর আয়াত শুনতে হবে বেশি বেশি, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি, আল্লাহর নিদর্শনগুলো দেখতে হবে বেশি বেশি, আল্লাহর আয়াতগুলো পাঠ করতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে এবং তদ অনুযায়ী যখন আমলের মধ্যে পরিণত করব, আমাদের ঈমান যিনি বৃদ্ধি করে দিবেন জোরে বলেন তিনি কে? এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করব, পাঠ করব, পড়ব, শুনবো, বলবো এবং আমার মা বোনদেরকে কোরআনুল কারীম শিক্ষার জন্য তাগিদ দিব। আল্লাহু আকবার। দিব তো ইনশাআল্লাহ। আমি দিব কি? আমিই তো পড়ি না, আমার স্ত্রী কি পড়বে? কথা বলে না। আমি যদি না পড়ি, আমার স্ত্রীকে যদি বলি তুমি কোরআন পড়ো, মানবে? উনি তো বলবে আপনিই তো পড়েন না, আমি কি পড়বো? অতএব নিজে আগে পড়তে হবে, তারপরে স্ত্রীকে বলতে হবে। কোরআনুল কারীম আপনি যখন তেলাওয়াত করবেন আপনার ঈমান বেড়ে যাবে, সুবহানাল্লাহ। যদি সেই তেলাওয়াতটা তেলাওয়াতের মতো হয়, আর যদি তেলাওয়াতটা হয় শুধুমাত্র খতমের জন্য, কোরআনের মধ্যে আল্লাহ কি বললেন এটা বুঝলেন না, আল্লাহ কি বলতে চাচ্ছেন এটা বুঝলেন না, শুধু পড়ে গেলেন পড়ে গেলেন পড়ে গেলেন, এই তেলাওয়াত আপনার ঈমান বৃদ্ধি করে দিবে না। ঈমান বৃদ্ধি করবে ওই তেলাওয়াত। তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তেলাওয়াতের মর্ম কথা যারা অনুধাবন করবে, বুঝবে, এই তেলাওয়াত তাদের ঈমানটারে বাড়ায়া দেবে। তাহলে আল্লাহর আয়াত শোনে যারা, শুনে আল্লাহর আয়াত তেলাওয়াত করে যারা বা তেলাওয়াত শোনে যারা, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। আর যদি আল্লাহর আয়াত শুনে আপনার ঈমান বৃদ্ধি হয়, বুঝবেন আপনি প্রকৃত ঈমানদার। ঈমান বৃদ্ধি পাওয়ার অর্থ হলো সুদ ছেড়ে দেওয়া, ঈমান বৃদ্ধি হওয়ার অর্থ হলো ঘুষ ছেড়ে দেওয়া, ঈমান বৃদ্ধি হওয়ার অর্থ হলো বেপর্দা ছেড়ে দেওয়া, ঈমান বৃদ্ধি হওয়ার অর্থ হলো অন্যায় ছেড়ে দেওয়া, গীবত ছেড়ে দেওয়া, রাহাজানি ছেড়ে দেওয়া, ছিনতাই ছেড়ে দেওয়া, হত্যা ছেড়ে দেওয়া, মার্ডার ছেড়ে দেওয়া, রক্ত প্রবাহ ছেড়ে দেওয়া, মারামারি ছেড়ে দেওয়া, হিংসা ছেড়ে দেওয়া। এগুলো কি আমরা ছাড়তে পারছি? কথা বলে না। ছাড়তে পারছি? সামনে গিবত নিন্দা করা, পিছনে গিবত করা, এটা তো আমাদের অহরহ কাজ হচ্ছে, আমরা এগুলো ছাড়তে পারি না। এই জন্য আমাদের ঈমানটা বৃদ্ধি হয়। তৃতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও বান্দা বান্দে, তোমরা যদি দুনিয়ার জমিন থেকে প্রকৃত মুমিন ঈমানদার হতে চাও, তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন, যারা সদা সর্বদা আল্লাহ তাআলার উপর ভরসা করে এরাই প্রকৃত ঈমানদার মুমিন হয়ে যায়। কার উপরে ভরসা করব? আমরা যারা ঈমানদার দাবি করি, ভরসা করব কার উপরে? খেয়ে আসেন, এই সময় যেমন ভরসা করবেন, 2 একক তো খেতে পারেন নাই অনাহারে, এরপরেও ভরসা করব কার উপরে? আমি বারে বারে প্রতি বছর জমি রাখি, একটা বছর জমি রাখা তো দূরের কথা, আমার অবস্থা এমন হয়েছে যে আমার হাতে কোনো টাকা নাই, মানে অর্থ কমে গেছে, তারপরেও ভরসা করব কার উপরে? আমার সন্তান মরে গেছে, তারপরেও ভরসা করব কার উপরে? আমার জমির উপরে শিল পড়ে জমির ধান সব নষ্ট হয়ে গেছে, তারপরেও ভরসা করব কার উপরে? এভাবে যদি ভরসা করতে পারেন, মুমিনের তৃতীয় নম্বর গুণ, রবের উপরে সদা সর্বদা ভরসা করবে যারা, মুমিন হয়ে যাবে তারা। এই জন্য দুঃখে কষ্টে যেমন আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করব, সুখের সময়ও আল্লাহ তাআলার উপরে ভরসা করব। সুবহানাল্লাহ। এক কথায় আলা কুল্লি হাল, প্রত্যেকটা অবস্থায় আমরা যার উপরে ভরসা করব তিনি কে? তিনি কে? আল্লাহ। এইটা অন্তরের মধ্যে আজ বসায় নিয়ে যান। আমার জীবনে যত উত্থান পতন আসুক না কেন, রবের উপরে ভরসা না করে আমি এক কদম অগ্রসর হব না, ইনশাআল্লাহ।
আর যদি রবের উপরে আমি ভরসা করতে পারি, আমার রবকে আমাকে ফেলে দিবেন? কথা বলে না। আমার রবকে আমাকে ফাঁকি দিবেন? এই যে আপনি এখানে বসে আছেন, আমি এখানে বসে আছি, কার ক্ষমতায়? জোরে বলেন, কার ক্ষমতায়? আগামী বছর এই জালসা হয়েছিল, এমন মানুষ এখানে বসেছিল জালসা শুনতে, আজ তারা কবরে আছে না? এমন আছে না? ওই কাতারিকে আল্লাহ আমাকে রাখতে পারতেন না? এনাকে রাখতে পারতেন না? আপনাকে রাখতে পারতেন না? তা আল্লাহ তো ওই কাতারে না রেখে এখনো আপনাকে জীবন দিয়ে বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রবের উপরে ভরসা করা সবচেয়ে বড় একটি ঈমানের গুণ, মুমিনের গুণ। সুবহানাল্লাহ। আরব দেশে একটা যুবকের কথা বলছি, খুব ভালো করে বোঝেন। রবের উপরে ভরসা করে বলে একটা যুবক সন্তান আরব দেশে জন্মগ্রহণ করেছেন। জন্মের পরে, জ্ঞান হওয়ার পরে, উনি বোঝার পরে, বুঝতে শেখার পরে বুঝলেন, জানলেন ওনার মাও নাই, বাবাও নাই। মাও ইন্তেকাল করেছেন, বাবাও ইন্তেকাল করেছেন। বোঝার সময় হয়ে গেল, ছেলেটা বুঝলো তার বাবা নাই, মা নাই, চিরয়তীম। ও বর্ধনগাছার মুসলমান, যেই ছেলেটার দুনিয়ায় মা নাই, বাবা নাই, কেউ নাই, ওই মানুষটার যিনি আছেন, জোরে বলেন তিনি কে? ছেলেটা ধীরে ধীরে কৈশোরে পদার্পণ করলো, এরপরে ধীরে ধীরে যুবক হয়ে গেল। যুবক হয়ে যাওয়ার পরে নিজে কষ্ট করে ইনকাম করে যা নিজের খরচ চালায়, কিছুদিন খেয়ে যায়, আবার কিছুদিন না খেয়েও যায়। কারণ নাই বলতে তার কিছুই নাই। 1 পয়েন্ট জমি তার মক্কাতুল মুকাররমার জমিনে নাই। মাও নাই, বাবাও নাই। একই সাথে উনি যেমন ইতিম, একই সাথে সবচাইতে বড় নিঃস্ব। কিন্তু এই যুবকটার একটা গুণ হলো, প্রত্যেকটা সময় আমার রবের উপরে ভরসা করে চলে। জমি নাই, কিছুই নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কিচ্ছু নাই, কিন্তু একটা গুণ ছেলেটার আছে, রবের উপরে ভরসা করে। এরকম অভাবী যদি আপনি হইতেন, আমরা তো ভিক্ষা ছাড়া আর কিছুই করতে পারতাম না। কথা কয় না? এরকম আছে না নাই? আল্লাহর নবী বলেন সবচেয়ে নিকৃষ্ট জায়েজের ভিতরে কয়েকটা জায়েজ হলো, একটি হলো তালাক, আর একটি হলো হাত পেতে চাওয়া। যদিও জায়েজ, এইটা নিকৃষ্ট জায়েজ। নবী বলেন তোমরা পারত পক্ষে হাত পেতে পেতে চেয়েও না, শরীরে শক্তি থাকলে শ্রম বিক্রি করো। আমার আল্লাহ তাআলা শ্রম বিক্রি করা মানুষদের বড় ভালোবাসে। অথচ আমরা দেশে দেখি এমনও মেয়ে হোক ছেলে হোক, কিছু মানুষ এমনও ভিক্ষা করতে আসে, একদম সুস্থ সবল, ইচ্ছা করলেই উনি কাজ করে খেতে পারে, কিন্তু এই যে সহজ বিষয়, ভাই কিছু দেয়, কথা কয় না। এটার থেকে আল্লাহ পাক আমার ওই ভাই বোনদেরকে যেন বুঝদান করে, বলে না আমিন। সে খাওয়ার সে কিছু করে খাওয়া খুব সম্মানের, খুব মর্যাদার। কারণ যেই হাত কাজের হাত, ওই হাতটাকে আমার আল্লাহ খুব ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা গাও ঘামায়া খায়, এদের মর্যাদা আমার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য আমরা পারতপক্ষে হাত পাতবো না, আমরা কাজ করে, ঘাম ঝরায়া, মেহনত করে এরপরে জমিনে চলবে ইনশাআল্লাহ। ছেলেটা এই পথটাই নিয়েছে, কাজ পাইলে কাজ করে, নিজের খরচ চালায়, কিছুদিন কাজ না পাইলে না খেয়েও সময় যায়। এমন একটি ছেলে একদিন রাস্তায় বাহির হয়েছে, 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই। কি নাই? খাবার যদি না থাকে, বলেন তো শরীরের মধ্যে কি শক্তি পাওয়া যায় নাকি? রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা কাজের সন্ধান করার জন্য কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা। মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দূর থেকে একটা সুন্দর পটলার দিকে তার নজর গেল। রাস্তার সাইডে পড়ে আছে। যুবকটা যাইয়া পটলা যখন উঠাবেন, ওনার কলিজার মধ্যে চিন্তা হারে, এই পটলা যে আমি তুলব না জানি, এই পটলাটা কার, এই পটলাটা কার, আমি কেন তুলব? উনি তুললেন না, চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার মনে হলো, আমি যে এই পটলাটা তুললাম না,
অন্য কেউ পাইলে তো পোটলাটা নিয়ে যাবে, টোপলাটা নিয়ে যাবে, সেই আপনার ব্যাগ, ছোট একটা ব্যাগ, এটা তো নিয়ে যাবে। আমি যদি নিজে ওটায় উঠাই এবং যিনি হারিয়ে ফেলেছেন তার যদি সন্ধান করি, হয়তো হতে পারে এই পোটলার মধ্যে মূল্যবান কিছু জিনিস থাকতে পারে। যিনি হারিয়ে ফেলেছেন হয়তো তিনি অত্যন্ত দুঃখ পেয়েছেন। এই চিন্তা করে যুবকটা আবার ব্যাগে চলে আসলেন। আসার পরে উনি ব্যাগটা মাটির থেকে তুললেন, তোলার পরে ব্যাগটা খুললেন। কি আশ্চর্যের বিষয় রে, ওই ব্যাগের মধ্যে কিছু স্বর্ণের টাকা আর একটা স্বর্ণের হার দেখা যায়। দিনার, দিনার মানে স্বর্ণের টাকা, দিরহাম হলো রূপার টাকা। কিছু দিনারের ভিতরে এবং স্বর্ণের একটি বড় হার। সুবহানাল্লাহ। যদি আমি আপনি পাইতাম কি করতেন? আস্তে করে পকেটে নিতাম, মসজিদে আইসা নামাজ পড়া তারপরে বাড়িতে নিয়ে গাইরিয়ে থুইতাম। 2-4 মাস নিজেও তুলতাম না, আগে দেখতাম এই খবর হয় কিনা। কথা কয় না? এই তো মমিন, এই তো মমিন, তোমার খাওয়ার অভাব নাই, তোমার চাউলের অভাব নাই, এরপরেও অন্যের জিনিস পাইলে আত্মসাৎ করতে 2 বার ভাবো না। আর যেই যুবক ছেলেটার পেটের মধ্যে 3 দিন খাবার নাই, আল্লাহর উপরে ভরসা কেমন, উনি যখন দেখলেন উনি চিন্তা করলেন এইটা কার যেন। একটা মন ডেকে কয়, যুবক রে, 3 দিন পর্যন্ত তুমি না খেয়ে আছো, এখান থেকে একটা স্বর্ণের টাকা বের করে ইচ্ছা মতো আগে খাও, তারপরে খুঁজে খুঁজে বের করো। আর 2টা মন ডাক দেখায়, নারী যুবক না, পেটের মধ্যে ক্ষুধা লাগতে পারে, অন্যের হক নষ্ট করা যাবে না। খোদায় মারা যেতে পারে ইমানদার হয়ে। যুবক মনে মনে চিন্তা করলো, খোদার তাড়নায় জমিনের মধ্যে আমার প্রাণটা বের হয়ে যেতে পারে, কিন্তু অন্যের হক আমি নষ্ট করতে পারি না। মুমিন কারে বলে? আল্লাহর উপরে ভরসা কারে বলে? যুবক আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, এই সম্পদ আমার নয়, এর চাইতে দামি সম্পদ হলো তুমি। তুমি আল্লাহ চাইলে খাবারের কোনো অভাব হবে না। কারণ যুবকটা এই স্বর্ণের উপরে ভরসা করে না, ভরসার কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে, রবের উপরে ভরসা করে। ওনার রবই হলো ওনার সব। বলেন সুবহানাল্লাহ। পটলাটা নিয়ে, ছোট্ট ব্যাগটা নিয়ে মক্কার শহরের দিকে রওনা হলেন, বাজারের দিকে রওনা হলেন। না জানি ওই লোকটা এত দামি জিনিস হারাইয়া পাগল হয়ে গেছে হয়তো। দেখতে দেখতে বাজারের মধ্যে চলে গেলেন। দূর থেকে দেখেন সবাই যেন অনেক মানুষ জড়ো হয়ে গেছে। একটা মানুষ যেন দাঁড়ায় দাঁড়ায় বক্তৃতা দিচ্ছে। যুবক দূর থেকে শুনতে পাইল, একটা বৃদ্ধ মানুষ ডাক দেখায়, ও মক্কার লোকেরা, আমি দূর থেকে হজ করবার জন্য এসেছিলাম, আসার পরে হজ শেষ করে বাড়িতে চলে যাব। আমার একটা কন্যা আছে, কন্যাকে বিয়ে দিতে হবে, এই জন্য কন্যার জন্য একটা যত্ন করে একটা হার কিনেছি স্বর্ণের। ওই স্বর্ণ যেই পটলার মধ্যে রেখেছিলাম, ওই গহনা সহ পটলাটা মক্কার জমিনে হারায় গেছি। তোমরা কেউ যদি দয়াবান দিলওয়ালা মানুষ পেয়ে থাকো, আমাকে ফেরত দিলে আমি বড় খুশি হয়ে যাব। লোকটা বলে, আর যেন মুরব্বির চোখ বেয়ে পানিগুলো টপ টপ করে জমিনের ভিতরে পড়তেছে। যুবকের আর বুঝতে বাকি নাই, এই মুরব্বিটাই তার পটলা হারায় ফেলেছেন। হাত তুলে ডাক দে, বলে, ও মুরব্বি, একটু এই দিকে আসেন। মুরব্বি আসার পরে ডাক দে বলেন, বাজান রে, আমি রাস্তার ধারে আপনার এই পটলাটা পেয়েছি। পটলা পাইয়া লোকটা বড় খুশি হয়ে যায়। ওই স্বর্ণের টাকার থেকে কিছু টাকা যুবককে হাদিয়া দিতে চায়। যুবক ডাকতে বলে, বাজান গো, আমি আপনার থেকে হাদিয়া নিব না, আমি যদি ভালো কাজ করি এই পুরস্কার দিবেন আমার আল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উনি হাদিয়াও নিলেন না, পুরস্কার কে দিবেন? ভরসা করলেন কার উপরে? চাচা মিয়ার টাকা নিলেন না। চাচা, না না, আপনি
তো আবার গন্তব্যে যাবেন, আপনার খরচ লাগবে, টাকা দিয়ে চলে যান। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সতের উপরে রাখে, আমি যেন ঈমান এবং আমলের উপর থাকতে পারি। লোকটা খুশি হয়ে দোয়া করে বিদায় হয়ে গেল। ছেলেটা কাজের সন্ধান করতে লাগলো, কাজ করলে খায়, না করলে না খায়। এইভাবে দিন যায়, সময় যায়। 2টা বছর দেখতে দেখতে পার হয়ে গেল। মক্কার জমিনে কাজের ভাটা পড়ে গেছে। যুবক চিন্তা করলো, যেই শহরে আমার কোনো জমি নাই, এই শহরের মহাব্বত কলিজার মধ্যে রেখে আর কি করব? যদি দূর দেশে যাইয়া কোনো কাজ পাই, সেই কাজ করে আমার জীবিকা নিবারণ করব। এই চিন্তা করে যুবকটা বাড়ির থেকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে কাজের সন্ধানে বাড়ির থেকে বাহির হয়ে গেলেন। মদিনার আপনার শহর থেকে, মক্কা শহর থেকে বাহির হয়ে আপনার জাহাজে উঠে এই দেশের দিকে রওনা হয়ে গেলেন, ভারতবর্ষের দিকে। যে কোনো একটা রাষ্ট্রে গিয়ে উনি একটা কাজের সন্ধান করবেন। ভালো একটা কাজ পেলে হয়তো কাজ করে কিছু অর্থ পেয়ে নিজের জীবন পরিচালনা করবেন, আর মালিকের ইবাদত করে জীবন কাটায় দেবে। সাগর দেশে রওনা দিয়েছেন। কোন দেশে? মানুষ এখন বিদেশ যায় না, যায় কিনা? কেন যায়? কাজের জন্য। ওই ছেলেটাও বিদেশে যাবেন, লঞ্চে উঠে রওনা করেছেন, জাহাজে উঠে রওনা করেছেন। আল্লাহর কি লীলা খেলা! মাছ দরিয়ার মধ্যে যাওয়ার পরে পশ্চিম আকাশ কালো হয়ে গেল। মেঘ মেঘ মেঘ, এতই মেঘ, ঝড় শব্দ শুরু হয়ে গেল, এতই ঝড়। কিছুক্ষণের মধ্যে আপনার বড় জাহাজটি তলায় যাওয়া শুরু করলো। মুহূর্তের ভিতরে জাহাজটা পানির নিচে তলায় গেছে। আল্লাহর উপরে ভরসা করে যুবকটা আল্লাহ বলে ডাক দিয়ে হাতটা বাড়ায়। সঙ্গে সঙ্গে বড় একটা তক্তা তার হাতের মাঝে চলে এসেছে। ভাসতে ভাসতে ছেলেটা যেন দ্বীপের মধ্যে পৌঁছে যায়। রাখে আল্লাহ, মারে আল্লাহ, ভরসা কার উপরে? আরো জোরে। এত বাহাদুরি করেন, আপনার জীবনেরও তো গ্যারান্টি নাই। একটা বাতাস, একটা বাতাস, একটা বাতাস। এই বাতাস আছে যতক্ষণ, বাহাদুরি ততক্ষণ। বাতাস নাই, সন্তানও কাছে রাখবে না, স্ত্রীও কাছে রাখবে না, তোমার ভাইও কাছে রাখবে না, বাবাও কাছে রাখবে না, সন্তান কাছে রাখবে না, পরিবার কাছে রাখবে না, বংশ কাছে রাখবে না। এই বাতাস রূহ বের হয়ে গেলে তোমাকে আমাকে কবরের মধ্যে দাফন করার জন্য তাড়াতাড়ি করা হবে, ঠিক কিনা? তাড়াহুড়া লেগে যাবে, কখন দাফন করো, তাড়াতাড়ি কেটে তো কথা কয় না। অথচ বেঁচে থাকতে কত বাহাদুরি, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলার উপরে ভরসা করেন। আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলা মাধ্যম বানিয়ে দিলেন কাঠকে, তক্তাকে, তক্তাকে মাধ্যম বানাইয়া আমার আল্লাহ তার জীবন বাঁচাইলেন। এই যুবক ছেলেটার জ্ঞান ফেরার পরে উনি নিজেকে আরব উপদ্বীপের মধ্যে একটা দ্বীপের মধ্যে আবিষ্কার করলেন, যার চতুর্দিকে পানি পানি, কোথাও কোনো লোকালয় দেখা যায় না। ছেলেটা আশ্চর্যিত হলেন, আল্লাহ, কাজের সন্ধানে বাহির হয়েছিলাম, ওই জায়গায় তো ইচ্ছা করলে এদিক ওদিক যাওয়া যাইত, এমন জায়গায় এসে পড়লাম ইচ্ছা করলেও যাওয়া যাবে না, কারণ আমার কাছে কোনো নৌকা নাই, ট্রলার নাই, লঞ্চ নাই, ইচ্ছা করলে কোথাও যেতে পারবো না, এই দ্বীপের মধ্যে নিজেকে রাখতে হবে। তবে ছেলেটার আর একটা কথা মনে আছে, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। সুবহানাল্লাহ কন। আল্লাহ যা করে, ভরসা করব কার উপরে? ভরসা করা মুমিনের গুণ। ভরসা করা কার গুণ? ছেলেটা বারে বারে ভরসা করতেছে কার উপরে? ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। রব্বুল
আমিন কোরআনুল হাকিমের সূরা মাইদার 23 নম্বর আয়াতের শেষের অংশে ডাকতে বলেন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে একমাত্র আল্লাহ তাআলার উপরেই ভরসা করো। যুবক যেন মুমিন হইয়া কয়, আল্লাহ আজকে দুনিয়ার কারো উপরে ভরসা করি নাই, একমাত্র তোমার উপরে ভরসা করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়েছিলাম। যদি তুমি আমার মঙ্গল এই দ্বীপের মধ্যে রাখো, আমি যুবক জানি পৃথিবীর কোনো শক্তি আমার কোনো অনিষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। এই চিন্তা করে নিজে একটু দাঁড়াইয়া পথ খোঁজা শুরু করলেন। কিছু দূর আসার পরে পায়ে হেঁটে যাওয়ার একটা পথ দেখতে পাইলেন। নিজের মনে একটা সাহস জুগলো, হারে দ্বীপের মধ্যে যেহেতু পায়ের চলার পথ আছে, নিশ্চয়ই দ্বীপের মধ্যে মানুষ আছে। আর একটু মহাব্বতে বলেন, যেহেতু পায়ে হাঁটার রাস্তা আছে, অবশ্যই দ্বীপের মধ্যে মানুষ আছে। কলিজার মধ্যে একটু সাহস পেলেন, ওই পথ দিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আবার রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে চক্ষু জুড়ে গেল রে, তাকায় দেখে ছোট্ট ছোট্ট কিছু ঘর দেখা যায়। ঘর আছে যেই জায়গায় মানুষ আছে, ঘর আছে যেই জায়গায় মানুষ আছে। ঘর বাড়ি দেখে কলিজার ভেতর আরো ভালো লাগলো। গ্রামের মধ্যে চলে গেলেন, ছোট্ট একটা গ্রাম। গ্রামের মধ্যে যাইয়া সালাম আনলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে সালাম আনার পরে মুরব্বী বাহির হইল, কি বাবা তোমার পরিচয় কি, কোথা থেকে এসেছ? যুবক সন্তানটা ডাকতে বলে, বাজান রে, কাজের সন্ধান করতে যাইয়া আমার জন্মভূমি মক্কা শহর থেকে লঞ্চে উঠে আর জাহাজে উঠে রওনা করেছিলাম। জাহাজটা আল্লাহর নিদর্শনে তলায় গেল। আমি আল্লাহর ছোট্ট বান্দা, আল্লাহর নগণ্য খাদেম, আল্লাহ জীবন ভিক্ষা দিয়েছে, আপনাদের দ্বীপে এসে উঠেছি। ও বাবা, এই জমিনের মধ্যে আমি একটু কাজের সন্ধান করি। মুরব্বী ডাক দে কয়, বাজান রে তুমি কি কাজ জানো বলো? যুবক ছেলেটা ডাক দে কয়, আমার শরীরের মধ্যে শক্তি আছে, সব কাজ ভালো জানি, তবে যেইটা ভালো জানি সেইটা হলো আমার আল্লাহর কোরআন ভালোভাবে তেলাওয়াত করতে পারি। আরো জোরে বলে, সবচেয়ে ভালো পারে কি? সবচেয়ে ভালো পারে কি? অথচ আমরা মুসলমান দাবি করার পরে অনেক মানুষ কোরআনুল কারীম পড়তে পারি না, এমন হতভাগা মানুষ আমাদের ভিতরে আছে না নাই? মুসলমান দাবি করার পরে বিশ্বের শ্রেষ্ঠ কিতাব যারা পড়তে পারে না, তাদের মতো হতভাগা মানুষ হতে পারে না। ও বাজান, ও মোহাব্বতের কলিজার ভাইরা, যুবক ডাক দে কয়, বাজান রে, আমি যেই কাজটা ভালো পারি সেইটা হলো আল্লাহর কোরআনুল কারীম ভালো করে পড়তে পারি, পড়াইতে পারি। মুরব্বী ডাক দে কয়, বাজান রে, তাহলে এই যে আমাদের ছোট্ট একটা মসজিদ আছে, আমাদের এই এলাকার মধ্যে ভালো কোনো আলেম নাই, এই জন্য আমরা ভালো করে কোরআন শিখতে পারি নাই। তুমি যেহেতু এসে গেছো, চিন্তা নাই, এই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়াইবা আর আমাদেরকে কোরআনুল কারীম শিখাইবা। আমরা গ্রামের মানুষ তোমাকে মানসম্মত বেতন দিব। আরো জোরে, জোরে হলো না? কি সম্মত বেতন দিবে? কি সম্মত? আরো আসতে, আমরা কি বেতন দেই? আসতে কয়, আমরা কি বেতন দেই? অথচ ইমানদার দাবি করি এমন একটা বেতন দেই যেই বেতনে ইমাম সাহেবের হয়তো চলার কথা না, কিন্তু চালায় কে? জোরে জোরে হলো না? আমার সাউন্ডটি এরকম, স্লিপ দিয়ে তো আমি তো মনির ভাইয়ের মতো এরকম করতে পারি না ভাই। মনির ভাই তো খুব জোরে স্পিডলি বলতে পারে, আমি স্পিডলি, আমার আওয়াজটাই এরকম। কথা বুঝতে পারেন নাই? এক একটা ফুলের এক একটা ঘ্রাণ, সুবাস, আর এক একটা মানুষের এক একটা বলার ধরন। আপনার একটু জোরে শুনে অভ্যস্ত তো, বুঝতে পারছি। তাহলে মনির ভাই আবার তুলে দেই, দিব? আমি তো লাউডলি বলতে পারি না,
আমার বলার ধরনটা এরকম, আপনাদের কষ্ট হচ্ছে? মোনাজাত দিব? আমি যে পারি না বাবা, তাইলে কেমনে হবে? আমি পারি না, ধরেন আমি অল টাইম ওইভাবে চিল্লাতে পারি না, এটা আমার ব্যর্থতাও মনে করতে পারেন, দুর্বলতাও মনে করতে পারেন, কিন্তু আমি যেইটা পারি না ওইভাবে তো বলা আমার সম্ভব নয়। তাহলে কি করব বলেন? মোনাজাত দিব? কারণ আপনি এক একটা মানুষকে এক একজনের সাথে মিলাতে পারবেন না, এক একজনের এক একটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কি একটা শিল্পী একরকম গায়, আর এক শিল্পী আর এক রকম গায়, ঠিক কিনা কন? যেমন আসিফ আছে, শিল্পী ছিল, ওর গানটা একবারে যখন গাবে ধরেন যে একবারে গলার ইটি একবারে জাগায় ফেলে। মনির খান আছেন একটা শিল্পী, ওর গান কি অত চিল্লানো গান? সব ঠান্ডা সুরে। এক একটা শিল্পীও তো এক একভাবে গায়। আপনি যদি মনির খানে গাই না কন যেন আপনার আসিমের মতো গাওয়া লাগবে, সম্ভব কি ভাই? সম্ভব? সম্ভব না। তো যদি বেশি কষ্ট হয় তাহলে বলবেন আমি একটু মোনাজাত দিব। দিব? তাহলে আমি যে পারি না ওইভাবে কেমনে কি হবে বলেন? যাওয়ার পরে হয়তো আপনারা মনে কষ্ট পাবেন যে হুজুরকে আশা করে আনছিলাম, হুজুর ফাটাতে পারলো না। মানে ফাটানো মানে কি? মানে যত জোরে বলবেন ফাটবে না। আমি মনে করি আমলিয়াতের কথা ঠান্ডা মেজাজে বললে যদি এটা আপনার কলিজায় স্পর্শ করে ওইটাই ভালো, ঠিক না? না কষ্ট হচ্ছে আপনাদের? জি বাজান কি বলেন? না, ওই যে স্লিপ আসছে তো একজন আমাকে বলেছেন যে হুজুর আপনার আওয়াজটা হচ্ছে না, এই যে মাওলানা সাহেব আপনার ওয়াজের সাউন্ড কম হচ্ছে, জোরে বলেন। বুঝতে পারছেন? এখন সাউন্ড যদি বাড়াতে চান তাহলে আমার মনের বাইকেই লাগবে নাকি? আর যদি বলেন যে আমরা সাউন্ড দিয়ে অভ্যস্ত, তাহলে সেইভাবে সাউন্ডওয়ালা বক্তা লাগবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? শোনা যাচ্ছে? বোঝা যাচ্ছে? যদি বুঝতে পারেন এটাই এনাফ। জোরে শোনারছে বুঝে শোনা এটা ভালো, ঠিক না? জোরে শোনারছে বুঝে শোনা অনেক ভালো। জোরে শুনলেন বুঝলেন না, ওইটা শোনা ভালো না যেটা আস্তে শুনলেন বুঝে শুনলেন এটা ভালো? কোনটা ভালো? যেটা বুঝে শুনলেন ওইটা ভালো। আলহামদুলিল্লাহ। কোথায় ছিলাম যেন? কোথায় ছিলাম? ইমাম সাহেবের বেতন। এই বেতন নিয়ে কথা বলতে তো সমস্যা। আমরা ইমাম সাহেবে কেমন বেতন দেই রে ভাই, যে একটা মাস যে ছেলেটা চলবে এটাও হয় না এই বাজারে, ঠিক না? এমন মসজিদ আছে বেতন হলো ৩,০০০, ৫,০০০, ৭,০০০। আচ্ছা বলেন সর্বমোট ১০,০০০ই ধরলাম। এই যে বাজার পণ্যের দাম, একটা মানুষ হাত দেখান যে আমি নিজের পকেট থেকে ১০,০০০ টাকা এই বাজারে দেব, আপনি, আপনার স্ত্রী, আপনার একটা ছেলে, এই ৩জন মানুষ বাজার খেয়ে চলবেন? পারবেন? কথা কয় না। তাহলে ইমাম সাহেব কেমনে চলে? কেন বিবেকটা খাটান না? একটু মানসম্মত বেতন ভাতা আমরা ইমামদের দিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। বলে না আমি ছেলেটা ডাক দে বলে বাজান আমি শারীরিক কাজ পারি, তবে সবচেয়ে ভালো পারি আল্লাহর কোরআন পড়তে এবং পড়াতে। সুবহানাল্লাহ। মুরব্বি ডাক দে বলছেন বাবা এমন একটা লোক তো সন্ধান করতেছিলাম, তার মানে হলো আমাদের এখানে ভালো কোনো আলেম নাই। যদিও ছোট্ট একটা মসজিদ বানাইছি, এই মসজিদের মধ্যে আবাদ করবার জন্য ভালো কোনো আলেম নাই, নামাজ পড়ানোর লোক নাই, কোরআন শেখানোর লোক নাই। তুমি যেহেতু এইটা ভালো পারো, তোমার আর কোনো কাজ করা লাগবে না, 5 ওয়াক্ত নামাজ পড়াবা আর কোরআন শিক্ষা দিবা। আমরা তোমাকে মানসম্মত বেতনের ব্যবস্থাপনা করব। আমার ভাইয়েরা এ কথা বলার পরে যুবক খুশি হয়ে গেল। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, রবের উপরে ভরসা করেছে, এসেছে। যুবক এবার বুঝতে পেরেছে এটা দ্বীপ না হয়, আমার আল্লাহ এই দ্বীপের মধ্যেই আমার মঙ্গল রেখে দিয়েছে। শরীর ঘামায়ার কাজ করতে হবে। মক্কায় থাকতে শরীর ঘামায়া কাজ করছি, তাই কাজ পাই নাই।
আর এনারা বলতেছে শুধু নামাজ পড়াবা আর আমাদের কোরআন পড়াবা, আমরা তোমাকে মানসম্মত বেতন দেব। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল, ওই অক্তর থেকেই নামাজ পড়ানো শুরু হয়ে গেল। কি সুমধুর কণ্ঠ আল্লাহ তাআলার ওই সন্তানকে দান করেছিলেন। নামাজের মধ্যে দাঁড়ায় যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, ওই মানুষগুলোর ম্যাক্সিমাম মানুষের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো গড়ায় গড়ায় পড়তো। কি কণ্ঠর মাধুর্যতা আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের কণ্ঠের ভিতরে দান করেছিলেন। উনি নামাজ পড়ান, নামাজ শেষ হয়ে গেলে বৃদ্ধ বাবাজি পুরুষ মানুষদের উনি কোরআনুল কারীম তেলাওয়াত করান, কোরআনুল কারীম তেলাওয়াত করান। এমনকি ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য মক্তবখানার ব্যবস্থাও মসজিদের মধ্যে করে দেওয়া হয়েছে। সময় যাচ্ছে, মাস যায়, 1 মাস, 2 মাস, 3 মাস, দেখতে দেখতে 6টা মাস পার হয়ে গেছি। 6টা মাস পরে একটা যুবক, একটা মুরব্বী ডাক দেখায়, বাবা রে তুমি 6 মাস পর্যন্ত এখানে এসেছ, তোমার কি পরিবারে কেউ নাই? যুবক ছেলেটা ডাক দে বলল, মুরব্বী না না, জন্মের পরে মা হারা, জন্মের পরেই বাবা হারা, আমার মা নাই, বাবা নাই, আমার তো কেউ নাই, আমি আমার নাই বলতে কেউ নাই, এমন কি আমার ওই জন্মভূমির ভিতরে আমার কোনো সম্পদ নাই, আমার তো কিছুই নাই। মুরব্বী ডাক দে বলে, বাজান রে তাহলে কি তুমি বিয়ে করেছো নাকি? যুবক ডাক দে বলে, না না, আমি তো বিয়ে করি নাই। মুরব্বী মুস্কি আইসা কয়, তুমি যদি রাজি থাকো, আমার এই মহল্লার একজন পরামানিক ছিলেন, লিডার ছিলেন, আমাদের গ্রামের যিনি মোড়ল ছিলেন, মোড়ল কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে, তার বাড়িতে একটা কন্যা আছে, ওরও বাবা নাই, তারও মা নাই। বাবা তুমি যদি রাজি থাকো, তোমার সঙ্গে কন্যাটার বিয়ে দিতে চাই। তোমারও কেউ নাই, ওরও কেউ নাই। যুবক জিজ্ঞাসা করে নাই মেয়েটার চেহারা কেমন, যুবক ছেলেটা জিজ্ঞাসা করে নাই মেয়েটার ধন দৌলত কেমন, মেয়েটার বংশ পরিচয় কেমন। যুবক ছেলেটা জিজ্ঞাসা করে গলে, বাজান আপনি প্রস্তাব দিয়েছেন, রাজি হব, তার পূর্বে একটা কথা হলো, বলেন তো দেখি মেয়েটার দিন ধার্মিকতা কেমন। মুরব্বি ডাক দেখায়, ও বাবা তুমি যেমন নামাজ পড়ো, মেয়েটাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তুমি যেমন কোরআন পড়ো, মেয়েটাও কোরআন পড়ে। তুমি যেমন আল্লাহর উপরে ভরসা করো, মেয়েটাও আল্লাহর উপরে ভরসা করে। না হলে এই কয়েক মাস বাবা স্যার এতিম হয়ে ঘরে থাকতে পারত না। শুধুমাত্র রবের উপরে ভরসা করে এখনো বাবার ঘরে মেয়েটা টিকে আছে। যুবক ডাক দে কয়, যেই মেয়েটা ইবাদত গুজার আর রবের উপরে ভরসা করে, চেহারাও যদি না থাকে, বংশের নাম যদি না থাকে, সম্পদ যদি না থাকে, দিন তার ধার্মিকতা থাকার কারণে আমি যুবক সন্তান তারে বিয়ে করার জন্য প্রস্তুত আছি, আমি রাজি হয়ে গেলাম। আমার ভাইয়েরা রাজি হলো, ইজাব হলো, কবুল হলো, বিয়ে হয়ে গেল। বিয়ের পরে কন্যার বাড়িতে বাসর ঘর সাজানো হলো। বাসর রাত্রিতে যুবক সন্তানটা চলে গেল, কন্যাটা বধূ সাজে সজ্জিত হয়ে আছে, দরজা লাগায় দিছে। স্বামী স্ত্রী এবার প্রথম রাত্রিতে কথোপকথন হবে, আলাপচারিতা হবে, দুইজনের মধ্যে পরিচয় পর্ব শেষ হবে। মেয়েটা যখন ঘুমটা সরাই রে, যুবকের প্রথম চেহারা মেয়েটার গলার উপরে পড়েছে। কি আশ্চর্যের ব্যাপার, আজ থেকে 2 বছর পূর্বে যেই হাতটা মুরব্বীকে ফেরত দিয়েছিল, ওই রকম হার যেন মেয়েটার গলার মধ্যে দেখা যায়। যুবক ডাক দে বলে, এই স্ত্রী জানতে চাই তোমার গলার মধ্যে হার। স্ত্রী ডাক দে কয়, স্বামী আমার বাবা গত বছর হজে গিয়েছিল,
হজে যাইয়া আমার বিয়ের জন্য হারটা ক্রয় করেছিল। আমার বাবার হার, এই হারটা পোটলা সহ হারায় গিয়েছিল। মক্কার একজন সৎ ছেলে আমার আব্বার কাছে এই হারটা ফেরত দিয়েছিল। আমার আব্বার টাকা দিতে চাইছে, যুবক নাই রবের উপরে ভরসা করে থেকেছিল। আমার আব্বা আমার কাছে এসে গল্প করেছে, মা মক্কা শহরে একটা সোনার মতো ছেলে দেখেছি রে মা, ওর অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু ওর ভিতরে ঈমান আছে, তাকওয়া আছে, আমার রবের উপরে ভরসা করে চলে। ও মা, আল্লাহর কাছে চাই আল্লাহ তাআলা যেন এমন একটা জামাই আমাকে মিলায়া দেয়। আর জোরে কোন স্ত্রীটা একদম স্বামী আমার আব্বা মাঝে মাঝে এই দোয়াটা করতেন, আল্লাহ আমার কন্যার জন্য ধনাঢ্য কোনো জামাই চাই না, বংশীয় জামাই চাই না। আমার মেয়ের জন্য আমি কোনো অফিসার জামাই চাই না। আমার মেয়ের জন্য মক্কাতুল মুকাররমায় দেখে এসেছে নিঃস্ব হতে পারে, মা বাবা না থাকতে পারে, যেহেতু তার মধ্যে ঈমান আছে, তাকওয়া আছে, আর রবের উপরে ভরসা আছে, এমন একটা জামাই আমাকে তুমি মিলায়া দিও। এই কথা শোনার পরে যুবক মুস্কি মুস্কি হাসে। এবার বিবি ডাক দে কয়, স্বামী আমার, আপনি ঘরের মধ্যে এসে প্রশ্ন করে মুস্কি মুস্কি হাসেন কেন? যুবক ডাক দে কয়, বিবি রে, তোমার আব্বা পোটলা হারায় ফেলেছিল, পোটলার মধ্যে এই কয়টা স্বর্ণের টাকা ছিল আর এই হারটা ছিল। বিবি ডাক দে কয়, আপনি কেমন করে বুঝলেন? যুবক ডাক দে কয়, বিবি রে, ওই দিনের ওই যুবক আর কেউ নয়, তোমার সামনে দাঁড়ায় আছে। আসতে বলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক আর কেউ নাই, তোমার সামনে দাঁড়ায় আছে। এ বিবি জানো, বাবা মায়ের দোয়া সন্তানের জন্য আমার আল্লাহ কোনোদিন ফেরত দেন না। তোমার আব্বা দোয়া করছে, এই জন্য তো আল্লাহ তাআলা জন্মভূমি থেকে লঞ্চে উঠাইয়া, জাহাজে উঠাইয়া, মাছ দরিয়ার মধ্যে সুবানি খাওয়াইয়া, তক্তার উপরে ভাসায়া দ্বীপের মধ্যে আনছে। শুধু দ্বীপের মধ্যে আনে নাই, এখানের ইমাম বানাইছে। শুধু ইমাম বানাই নাই, তোমার আব্বার দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ তোমার স্বামী হিসাবে কবুল করছে। স্ত্রী ডাক দে বলে, স্বামী আমার, আপনি আমার দেখে কি মনে করেন? স্বামী ডাক দে কয়, এ বিবি, সাসার অফার পাইয়া আমি কোনো কিছু দেখি নাই। তোমার তাকওয়া দেখার পরে, তাকওয়ার কথা শোনার পরে, তোমার খোদাভীতি শোনার পরে রাজি হয়ে গেছি, কিন্তু বাসর ঘরে আইসা দেখি রে বিবি, তোমার মতো একটা সুন্দরী কন্যা আমার এই দুই নয়নে দেখি নাই। তোমাকে আল্লাহ এত সৌন্দর্যতা দান করেছে, এত সুন্দর মেয়ে মানুষ আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। আল্লাহ যেমন রূপ দিয়েছে তেমন গুণ দিয়েছে। ও বিবি, জীবনের জন্মের পরে বাবা হারাইলাম, জন্মের পরে মা হারাইলাম, সম্পদও পাই নাই, অর্থও পাই নাই, তবে আমার আল্লাহর উপরে ভরসা করেছিলাম। আমার আল্লাহ এখনো চাকরিও দিছে, আবার তোমার মতো মোমেনা স্ত্রীও দিছে। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ মাহরুম করেন, ফাঁকি দেয়। কিন্তু যদি ভরসা না করে আমরা কামাই করতে চাই, আমরা যদি তাড়াহুড়া করে ওই কামাইয়ের মধ্যে, আল্লাহ তাআলা আরাম দিবেন না। যেইটা ধৈর্য ধরে পাওয়া যায় ওর মধ্যে শান্তি আছে, যেইটা তাড়াহুড়া করে আসে ওইটা ঘুম আর শান্তি কেড়ে নেয়। ঠিক কিনা? দেখবেন 10 তলা বিল্ডিং সুদের টাকায় হচ্ছে, তো 2টা গমের বড়ি খায়, তাও গম আসে না। কথা কয় না, আছে গম আছে, কারণ রুহু তো শান্তি পায় না, খায় তো হারাম টাকায়, আর হারাম টাকা খাইলে রুহু তো শান্তি পায় না। এই জন্য 14টা গমের বড়ি খায়, তাও গম ধরে না, ডেলা হয়ে টাকা থাকে। আর যেই লোকটা গ্রামগঞ্জে হালালভাবে পাইট বেচে খায়, মাগরিব হয়, ঈশা কোনো মতো নামাজ পড়িয়া খায়াই, ওই যে শুইছে, কথা কয় না, কথা কয় না। ঘুম নিয়ামত কার? ঘুম নিয়ামত কার? তোমার ঘুম চলে গেছে, তাও তোমার হুঁশ নাই। বুঝতে হবে তোমার ইনকামের মধ্যে বৈধতা নাই। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা ভরসা করবো কার উপরে? ভরসা করবো কার উপরে?
আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার উপরে ভরসা করার তৌফিক দান করে, বলেন আমিন। আর জোরে বলুন আমিন। তাহলে মুমিনের গুণ বললাম কয়টা? 1 নাম্বার, আল্লাহর নাম স্মরণ হলে কলিজা অন্তর কেঁপে উঠবে। 2 নাম্বার, আল্লাহর আয়াতের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পাবে। 3 নাম্বার, ওই লোকগুলো রবের উপরে ভরসা করে চলবে। এবার 4 এবং 5 এইটা বলেই আজকের আলোচনা শেষ হবে না কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, মুমিনের ৪র্থ নাম্বার বৈশিষ্ট্য হলো দুনিয়ার জমিনে এই মানুষগুলো নামাজ কায়েম করবে। নিজে শুধু পড়বে না, স্ত্রীকে পড়াবে, সন্তানকে পড়াবে, নাতিপতিদের আদেশ দিবে, তার অধীনস্থদের নামাজের ব্যাপারে তাগিদ দিবে। এই মানুষগুলো জমিনের মধ্যে নামাজের পাবন্দ হবে। নামাজ করবে, নামাজ করবে, নামাজ করবে, মসজিদ করবে, আল্লাহ করবে। এই মানুষগুলো আজান হয়ে গেলে মসজিদের দিকে দৌড়াবে। সুবহানাল্লাহ। এবার আজানের পরে কয়জন মসজিদে যায় এবার বলেন তো? এই যে একজন সত্য কথা বলে দিছে, একদম সত্য কথা, হুজুর যায় 10-12 জন। কয়জন? 10 অথবা 12। এখানে আমরা মানুষ আছি কত? আপাতত এই মানুষগুলোও যদি আমরা মসজিদে যাইতাম তাহলে মসজিদের একটা পরিবেশ পাওয়া যেত, ঠিক কিনা কন? মানে আমরা মসজিদ বানায়া দিয়ে দিছি, বাজান বুড়ো হইছে, মরেই যাবেন, আপনার নামাজ পড়েন গা। আমরা আজরাইলের কাছে দেখা হয়ে 5 ফুট বাড়া লিছি, ওই এখনো 40 বছর আয়াত আছে আমার। কি এরকম 5 ফুট বাড়ায় নিছেন নাকি? কথা কন না কেন? এখন নামাজের দায়িত্ব হইলো বুড়ো বাবাজিক দিয়েছেন। বুড়োই হয়ে গেছেন, আর ক্যারাম খেলতে পারেন না, তাস খেলবে পারেন না, ওই ইচ্ছা করলেও আর ওই যে এটা মারিও পারেন না। যান বাবা, এখন মসজিদ আবাদ করেন গা। আমরা এলাকার যত 22-এর 1 বেশি মার আমরাই মারি, ঠিক না? কথা কয় না? তাহলে মসজিদে লোক নাই মুসলমানের দেশে, অথচ ব্যাপার খাওয়াইলে অভাব নাই। কথা কন না কেন? কি খাওয়াইলে অভাব নাই? ওরে আল্লাহ, রাত 3টায় যদি খাইবার দেয়, চোখ মুছতে এসে কয় হরছু এটা আমার জায়গা, হর, ঠিক না? তখন খালি সামনের কাতার খোঁজে, সামনের কাতার। আর মসজিদে তো যাই না, যদিও যায় শুক্রবারে, তাও যাবি একদম পরে। আল্লাহর ঘরে যাবি কখন? পিছের কাতারে। কেন? কারণ ওই যে ফরজের পরে অনেক মুরব্বী নিয়ত করে, ওই ইচ্ছা করলে আর বাড়াইতে পারবি না, এই জন্য গড়ি ধরে মসজিদে যায়। হুজুর তো দেবটাই নামাজ শুরু করে, যেই 1:25, তাও যায় আস্তে আস্তে। মালগাড়ি চেনেন? মালগাড়ি ওই রকম। আর যেই শোনে যে গিয়াত খাওয়াবি, তখন ইন্টারসিটির মতো পিপি। কথা কয় না? ভুল বললাম? কোনদিন মানুষটা নামাজ পড়ে না, কিন্তু গিয়াত খাওয়াবে, ব্যাপার খাওয়াবে। ওই দিন প্রথম কাতারে বসেছে, হুজুর ওয়াজ করার পরে চিন্তা করছে খাইবার দেওয়ার পরে নামাজ পড়াবে, কিন্তু ওই দিন হুজুর ডেকে কয় না না, আজকে নিয়ম পরিবর্তন, আজকে নামাজ পড়ার পরে খাইবার দেব। ও চিন্তা করছে ব্যাপার কি, ওযু তো করে আসলাম না, আর এই জায়গা ছেড়ে দিলে তো পাওয়া যাবে না। এই চিন্তা করে আল্লাহ পায়, আল্লাহ তুমি জানো মনের ওযু বড় ওযু, আমি কিন্তু ওযু করি না, আল্লাহ তুমি জানো, তবে এই জায়গা ছেড়ে দিলে পাবো না, এই জন্য এই যে ওযু নাই। আল্লাহু আকবার। হাসার খোরাকি দেয় নাই। কথা কন আরো জোরে। ব্যাপারের মধ্যে যত নামাজি পাওয়া যায়, ও নামাজি গুলো যদি মসজিদে যাইতো, মসজিদ ভরে যাওয়ার কথা। বিয়ার মধ্যে যত মুসলমান পাওয়া যায়, বিয়ের মধ্যে, বিয়ে বোঝেন না, বরযাত্রী। কি যাত্রী? হিন্দুদের কি কেউ দাওয়াত দেয়? কথা কয় না। মুসলমানের বিয়ে কি হিন্দু দাওয়াত পায়? পায় না। তাহলে সবাই কি মুসলমান? তাহলে মুসলমান হইলে বিয়ের দাওয়াতে বরযাত্রী হয়ে গেছে। যতগুলো বরযাত্রী, এগুলো যদি নামাজে ঢোকে তাহলে মসজিদ তো ভরে যাওয়ার কথা। তার মানে বরযাত্রী সাথে নামাজ পড়ার জন্য না, দাওয়াত খাওয়ার। কথা কয় না? দুঃখ লাগে
মুসলমানের দেশে জানাজায় হাজির হয় ব্যাপার খাওয়ার জন্য। কারণ ওই যে নিয়ম করছে জানাজায় কারা আইছে নাম লেখ, ও চিন্তা করছে রে না গেলে তো নাম উঠবে না খাতায়, এখন আবার ভিডিও করে রাখে, তাহলে আমার চেহারা যদি না দেখা যায় আমি তো দাওয়াত পাবো না। এই জন্য জানাজা হইলেও দৌড়। ফজরের নামাজ পড়ে না কিন্তু 10টায় জানাজায় যায়। জহর পড়ে না, জহরের পরে জানাজায় যায়। তার মানে আমাদের টার্গেট আল্লাহকে খুশি করা নয়, আমাদের টার্গেট পেট ভরে খাওয়া। বেশি কষ্ট হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। সূরাতুল বাকারাতেও আল্লাহ বলেন যদি মুত্তাকি হতে চাও 1 নাম্বার আল্লাহকে না দেখে বিশ্বাস করো, 2 নাম্বার আল্লাহর যেই নামাজ দিয়েছেন নামাজ কায়েম করো। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ কায়েম করবো তো ইনশাআল্লাহ। ফজর থেকে আমরা মসজিদে ঢুকবো, আল্লাহ যেন কবুল করে, আমিন বলে। আরো জোরে বলেন আমিন, আর একটু মহব্বতে বলেন আমিন। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তো তারা যারা আল্লাহ রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় কি করে? করবেন। কেমনে করবেন? আপনি ধনী আছেন তাও দান করবেন, গরিব হয়েছেন তাও করবেন। ধনী হলে যদি করেন 50,000, এমন সময় আপনার হাতে টাকা নাই, আছে 100 টাকা, আল্লাহ বলেন ওই 100 টাকার মধ্যে 10 টাকা দান করবি, 50,000 দান করে যে সওয়াব পেয়েছিস এই 10 টাকা দেওয়ার কারণে তার চেয়ে বেশি সওয়াব পাবি। আল্লাহ বলেন দান মিস করা যাবে না। তোমার হাতে টাকা নাই, কম দাও, বেশি আছে বেশি দাও, কিন্তু দেওয়ার উপরে থাকো। যিনি ভালোবাসবেন তিনি কে? আমার ভাইয়েরা, অল্প সময়ের ভিতরে আপনাদের বলি আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার মক্কা শহরে মদিনা শহরে বাড়ি নয়, ওনার বাড়িটা দূর দেশে। উনি যে কোনোভাবে মদিনা শহরে চলে এসেছেন। ওনার কাছে খাবার নাই, ওনার পরনে ভালো কোনো পোশাক নাই, উনি বাড়িতে যাবেন, ওনার কাছে কোনো ঘোড়া নাই। নবীজির কাছে এসে ডাকতে মানে ওগো নবীজি, আমি লোকের মুখে শুনেছি আপনি বড় দানবীর, আপনার কাছে এসে কেউ খালি হাতে যায় না। নবী গো, আমার বাড়ি হলো দূর দেশে, আমি যাব এমন কোনো বাহন আমার কাছে নাই, পেটের মধ্যে খাবার নাই, পরনে কোনো ভালো পোশাক নাই। ওগো নবীজি, আমাকে এই 3টার ব্যবস্থাপনা করেন। নবীজি ডাক দেখায় বাজান রে, ও বাবা শোনো, এই অর্থ বর্তমান আমার কাছে নাই, তুমি আমার মেয়ে ফাতেমার কাছে যে চাইতে পারো, আশা করা যায় তোমাকে খালি হাতে ফিরাবে না। পাঠাইছে কার কাছে? ফাতেমা খুব বড় লোক, কথা কয় না, খুব বড় লোক। ফাতেমার স্বামী আলী কি খুব বড় লোক? এত গরিব মানুষ 3 দিন পর্যন্ত বাজার আনতে পারতেন না, ওনার চুলার মধ্যে আগুন জ্বলতো না। তার মানে হলো রান্না করে খাবার খাওয়া যায়, এই খাবার খাওয়া হইতো না, শুধুমাত্র শুকনা খাবার খেয়ে খেয়ে জীবন পরিচালনা করত। এমন একটা মানুষের কাছে নবীজি পাঠাইছে। বৃদ্ধ লোকটা চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ডাক দেখায় মা, ভিতর থেকে আওয়াজ হয় কে? বাইরের থেকে ডাক দেখায় মা রে, দূর দেশের মুসাফির তোমার আব্বা তোমার কাছে পাঠাইছে। আমার আব্বা কেন পাঠাইছে? ও মা ফাতেমা, আমার কাছে বাহন নেই, আমার পরনে ভালো কোনো পোশাক নাই, আর পেটের মধ্যে খাবার নাই। এই 3টা জিনিসের বড় প্রয়োজন। খাবার খেয়ে শরীরে শক্তি আনবো, আর পোশাক পরে শরীরটা ঢাকবো। রৌদ্রের মধ্যে ঘোড়ায় উঠে আমার গন্তব্যে পৌঁছাতে চাই। তোমার আব্বার কাছে আবদার করেছিলাম, তোমার আব্বা আমাকে তোমার কাছে পাঠাইছে। ফাতেমা মনে মনে চিন্তা করলো, আরে আমার আব্বা যেহেতু পাঠাইছে, বুঝে শুনেই পাঠাইছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলিয়েন। আর আমার আব্বা যদি এই অবস্থা আমার কাছে পাঠাইতো, ফোন দিয়ে আগে যাই, তো আব্বা তোমার হুঁশ নাই, আমি খাবার পান্নের আমার কাছে তুমি পাঠাইছাও। কথা কয় না, আমাদের গুলো জারে দিত। ফাতেমা ডাক দেখায়, আব্বা যেহেতু পাঠাইছে, বুঝে শুনেই পাঠাইছে। ও বাবা জানো,
আমার জন্ম দেনেওয়ালা দুইটা সন্তান জান্নাতের যুবকের সর্দার হাসান হোসাইনের বাসরের হাড়গুলো গোনা যায়, 3 দিন পর্যন্ত খাবার দিতে পারি না। ও বাবা, তোমাকে এমন অর্থ দেব এটাও তো বুঝতে পারি না, তবে একটু দাঁড়াও দাঁড়াও। আমার আব্বা যেহেতু পাঠাইছে, উনি ঘরের মধ্যে চলে গেলেন, ওনার গলার একটা স্বর্ণের হার ছিলেন, ফাতেমা হারটা নিয়ে আসলেন, হাতের মধ্যে তুলে দিয়ে কয় বাজান রে, এই হারটা ছাড়া আর কোনো টাকা পয়সা অর্থ আমার বাড়ির ভেতরে নাই, যেহেতু আমার আব্বা পাঠাইছে। আর আমার আল্লাহ কয় মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন হতে হলে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এই জন্যই গহনার, দুনিয়ার গহনার দরকার নাই, আমি ফাতেমা জান্নাতের গহনা পড়তে চাই রে বাবা। জান জান, আজকে স্বর্ণের গহনা আপনারে দিয়ে দিলাম। স্বর্ণের অলংকার নিয়া মুরব্বী নবীজির দরবারে হাজির হয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমা তার বাড়িতে গিয়েছিলাম, পয়গম্বর ডাক দে বলে, এ বাবা কি দিল আমার বেটি দেখি। মুরব্বী ডাক দে কয়, এই যে স্বর্ণের হার। নবীর চোখ বেয়ে পানি ফোঁটাগুলো জমিনে পড়তেছে। ওই সময় নবীর সামনে একজন সাহাবী বসেছিলেন, নাম হলো হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আন। উমাইর ডাক দেয় কয়, পয়গম্বর আমি বেঁচে থাকতে, উমাইর রাদিয়াল্লাহু তাআলা আন, কোন বর্ণনায় এসেছে উসামা রাদিয়াল্লাহু তাআলা আন, এনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বেঁচে থাকতে আপনার চোখের মধ্যে পানি আসবে, এইটা আমরা সহ্য করতে পারি না। উসামা ডাক দেয় কয়, এ আগন্তুক বলো তো কত টাকা হইলে হারটা বিক্রি করবা। মুরব্বী ডাক দেয় কয়, বাবা রে টাকা বুঝি না, আমি একটা বাহন পাইলে খুশি, আমি শরীরের মধ্যে পোশাক পাইলে খুশি, পেটের মধ্যে খাবার পাইলে খুশি। ওসামা ডাক দে কয়, আমার বাজান আমি আপনাকে ইয়ামেনের 1-2টা চাদর দেব গায়ে দেওয়ার জন্য, আমার সবচেয়ে পছন্দের ঘোড়া আপনারে দিয়ে দেব, আর আমার বাড়িতে পেট পুরে দাওয়াত খাওয়াইব। শুধু তাই নয়, 300 দিনারে 300 স্বর্ণ মুদ্রা আপনাকে উপহার হিসাবে দিব। দেন না, এই গহনাটা আমি ওসামা চাই। মুরব্বি ডাক দে বলে, এত কিছু পাইলে হাত দিয়ে কি করব, নাও নাও তোমাকে দিয়ে দিলাম। ওসামা গহনাটা বাড়িতে নিয়ে গেলেন, সুন্দর করে পরিষ্কার করে ওনার একটা কৃতদাস ছিল, কৃতদাসকে ডাক দে কয়, কৃতদাস রে এই গহনাটা দিয়ে আমার নবীর দরবারে চলে যাইবা, যাও যাও, নবীকে বলবা এই গহনা আমি ওসামা আমার বোন ফাতেমাকে উপহার দিয়েছি। আরে কৃতদাস, আমি তোমাকে আমার বাড়িতে আর রাখবো না, আমি তোমাকে আমার নবীর কাছে প্রেরণ করলাম, যাও যাও তুমি নবীর কাছে থাকবা, নবীর সেবা যত্ন করবা। চাকর সহ গহনা পাঠায় দিয়েছেন নবীজির কাছে। ওসামার চাকর নিয়ে এসেছে, পয়গম্বর আপনাকে ওসামা কি পাঠাইছে। নবীজি গহনা দিয়ে তাকায় বড় খুশি হয়ে গেছে, কারণ হলো এইটা ফাতেমার ব্যবহৃত গহনা। আমার নবী ডাক দেখায়, ও ভিত্ত, আমারও তো চাকরের প্রয়োজন নাই, আল্লাহ তাআলা আমার শরীরের মধ্যে অগাধ শক্তি দিয়েছে, আমি নিজের কাজ নিজেই করতে পারি। এ দুনিয়ার মুসলমান, দোজাহানের বাদশা নিজের কাজ নিজে করে, আর আমরা একটু বড় লোক হইলে 2জন চাকর ছাড়া চলে না। জোরে নবীজি বললেন, আমার জন্য তোমাকে লাগবে না, গহনা নিয়ে যাও ফাতেমার জন্য, তোমাকে আমি ফাতেমার জন্য দিয়ে দিলাম। চাকর চলে গেলেন, ফাতেমার দরজায় করান আনলেন। কে কে? নবীজি পাঠাইছেন। দরজা খুলে দেওয়া হলো, পর্দার ভিতর থেকে কথা বলা হয়। বৃত্ত ডাক দে বলে, ফাতেমা তোমার গহনা ওসামা উপহার পাঠাইছে, তোমার গহনা ওসামা উপহার পাঠাইছে নবীজির কাছে, আর আমাকে নবীর জন্য পাঠাইছিল, নবী আমাকে তোমার জন্য পাঠাইছে। গহনার দিয়ে তাকায়া তাকায়া ফাতেমা বড় খুশি হয়ে ডাক দে বলে, আমার ভাই তুমি ওসামার কৃতদাস ছিলা, ওসামা তোমাকে নবীর জন্য পাঠাইছে, আর আমার আব্বা তোমাকে আমার জন্য পাঠাইছে। যেহেতু তুমি আমার জন্য গহনা নিয়ে এসেছ, আমি ফাতেমা, আমার জন্য কোনো বৃত্ত চাকরের দরকার নাই, আমি ফাতেমা বড় শক্তিশালী, আমি নিজের কাজ নিজে করতে পারি। যেহেতু আমার গহনা নিয়ে এসেছ, আমি খুশি তোমাকে মুক্ত করে দিলাম।
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গহনাটা নিয়ে ঘরের মধ্যে যাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। হযরত আলী তাকায় বলে, রে ফাতেমা, গহনা বের করে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতেছো কেন? ফাতেমা ডাক দে কয়, স্বামী আমার, এই গহনার দিকে তাকায়া তাকায়া হাসতেছি। আমার গহনা আজকে কি করেছে আপনি জানেন নাকি? রে ফাতেমা বলো, কি করেছে বলো না। ফাতেমা ডাক দে কয়, স্বামী আমার, আমার এই গহনা আজকে একটা অভাবের অভাব পূরণ করেছে। শুধু তাই নয়, একজনকে অভাবের কারণে খাবার নাই, তার পেটের মধ্যে খাবার দিয়েছে, তার পোশাক নাই, তার পরনে পোশাক তুলে দিয়েছে। শুধু তাই নয়, তাকে বাড়িতে ফেরার জন্য যানবাহনের ব্যবস্থা করেছে। ও স্বামী, শুধু তাই নয়, আমার এই গহনা আমার কাছে ফিরে এসেছে, উপরন্ত আর একজন কৃতদাসকে মুক্ত করে দিছে। আরো জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? এমন নজির ফাতেমা বারে বারে দেখাইছেন। নিজের গায়ের চাদর দান করার ঘটনাও আছে। ওই দিয়ে কথা বললে সময় লাগবে। ও বর্ধন গেছা পূর্ব পাড়ার মুসলমান, তাহলে বলেন তো, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? খরচ করলে লাভ আছে না নাই? নবীজির একটা হাদিস বলছি, খুব ভালো করে শোনেন। নবীজি ডাক দেখো, এ দুনিয়ার উম্মত, তোমরা সম্পদ গোছাইও না, গোছাইও না, গোছাইও না। কারণ আমি নবী চাইলে আল্লাহ ওহুদ পাহাড়কে সোনা বানাইয়া আমার পিছনে পিছনে ছোটাইয়া দিত। আমি ইচ্ছা করলে স্বর্ণের বাটি বানাতে পারতাম। আমি নবী ইচ্ছা করলে স্বর্ণের পালং বানাতে পারতাম। আমি নবী ইচ্ছা করলে স্বর্ণ দ্বারা বিল্ডিং বানাতে পারতাম। আমি নবী ইচ্ছা করলে পৃথিবীর জমিনে স্বর্ণ দ্বারা আমার সব কিছু ব্যবহারের জন্য বানাতে পারতাম। কিন্তু আমি নবী বানাই নাই। আমি সাধারণ জীবন যাপন করেছি। কারণ আমি নবী জানি এই দুনিয়ায় চিরদিন থাকার জন্য আসি নাই, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। নবী ডাক দেখায়, দুনিয়ার উম্মত, তোমরা তিনটা কাজ করবা। একটা হলো নিজে খাইবা, পেটে যা খাইবা এইটা হলো তোমার। এই জন্য সাধ্যের মধ্যে একটু ভালো খাওয়ার চেষ্টা করবেন। যেইটা পেটে খাইবেন এইটা আপনার থাকবে। নবীজি ডাক দেখায়, দ্বিতীয় নাম্বার, একটা ভালো পোশাক পরবা যদি সামর্থ্য থাকে। সামর্থ্যের মধ্যে ভালো একটু পোশাক পরবেন, এইটাই আপনার থাকবে। নবীজি ডাক দেখায়, তিন নাম্বার, তোমার সম্পদ তোমার কাছে থাকার থাকতেই নিজের হাতে আল্লাহ রাস্তায় খরচ করো, এই সম্পদ তোমার নামে থাকবে। এছাড়া যত সম্পদই গোছাও না কেন, মারা যাইতে দেরি হবে। তোমার খাটিয়া উপরে রেখেই সন্তানগুলো ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি করবে। ঠিক কিনা বলেন? এমন রেকর্ড পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গাইবান্ধা একটা যুবক নিজের বাবার কবর ভাঙতেছে। এলাকার মানুষ ডাক দেখে, যুবক রে, তোমার বাবা তো কিছুদিন পূর্বে মারা গেছে, কবরটা চতুর্দিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, তুমি কেন বাবার কবরটা ভাঙো? যুবক ডাক দেখে, আমার আব্বা আমার নামে কম দিছে, এই জন্য রাগ করে কবরের উপর ঘুরাইতেছে আর কবরের সীমানাটা ভাঙতেছে। ও বর্ধন গাছার মুসলমান, নবীজির হাদিস মিথ্যা নয়। যা গোছাইবা তা ভাগের জন্য মারামারি হবে, আর যা দান করবা আমার আল্লাহর ব্যাংকে রয়া যাবে। এই জন্য দান করার দরকার আছে না নাই? জোরে বলুন তো, আছে না নাই? কারণ আজকে আমি এখানে, আগামীকাল কবরে থাকতে পারি। কোরআন ডাক দেবনে যেই মানুষগুলো পৃথিবীতে দান করলো না, এই মানুষগুলো মারা যাওয়ার পরে, কবরের ভিতরে যাওয়ার পরে তারাই আফসোস করবে কোরআনের হাকিম দ্বারা। আল্লাহ তাআলা বলেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মানুষগুলো বলবে, আল্লাহ একটু ছুটি চাই। আল্লাহ তাআলা বলবেন, যদি ছুটি পাও তোমরা কি করবা? ওই কবরবাসীগুলো ডাক আল্লাহকে বলে, আল্লাহ ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যদি এখন আমাদের ছুটি দেন, এক নাম্বার দুনিয়াতে যাব, আমার সম্পদগুলো সব আপনার রাস্তায় খরচ করে দেব। কারণ কবরে আসার পরে জেনেছি ওই দুনিয়ার সম্পদ আমার সাব্বিসুর কারণ, আর ওই দানগুলোই আমার জান্নাতে যাওয়ার কারণ। আল্লাহ ছুটি দেন, আমি দুনিয়ায় যাইয়ে সব দান করব। আল্লাহ বলবে, সুযোগ, জোরে বলেন,
সুযোগ। তাহলে মরণ আছে না নাই? মরতে যেহেতু হবে দান করার দরকার আছে না নাই? গতকালকে বাস অ্যাক্সিডেন্ট করেছে দৌলিদে ঘাটে, বলেন তো করেছে কি করে নাই? 50 জন যাত্রী সহ তলায় গেছে, কয়েকজন বাচ্চা সবাই ইন্তেকাল করলো। আজকেও কোথাও যেন 40 না 37 জন যাত্রী সহ বাস উল্টে গেছে। এই যে মৃত্যু মৃত্যু মৃত্যু, অনেকেই বলতেছে আহারে কত মর্মান্ত ঘটনা, অনেকেই বলতেছে নিষ্পাপ প্রাণগুলো মারা গেল। দুনিয়ার মুসলমান, আমাকে যদি জিজ্ঞাসা করেন হুজুর এত দুর্ঘটনা বাড়লো কেন, বলেন তো আগের চাইতে বজ্রপাতে মানুষ এখন কম মরে না বেশি মরে? জোরে বলা লাগবে। আগের চাইতে অ্যাক্সিডেন্ট করে মানুষ বেশি মরে না কম মরে? আগের চাইতে সাপে কামড়ে মানুষ বেশি মরে না কম মরে? আগের চাইতে কারেন্টে ধরে মানুষ বেশি মরে না কম মরে? সবে বেশি বেশি বেশি। কেন কেন? কোরআনুল কারীম হাদিস দ্বারা যা পাইলাম, কিয়ামতের আলামত, ছোট ছোট আলামতের ভেতরে নবীজি যেই আলামতগুলো প্রকাশ করেছেন তার ভিতরে 37 নম্বর আলামতের মধ্যে নবীজি বলেছেন কিয়ামতের আলামত হলো কিয়ামতের পড়বে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে, হঠাৎ মৃত্যু বেড়ে যাবে, হঠাৎ করে মানুষগুলো মারা যাবে, সুস্থ মানুষ মারা যাবে। এখন দেখা হবে, পরেক্ষণেই খবর